আসসালামু আলাইকুম। প্রিয় ৪৯তম বিসিএস বিশেষ পরীক্ষা প্রার্থীরা, আজকে আমাদের ৪৯তম বিসিএস পরীক্ষার সিলেবাস প্রকাশ হয়েছে। আর স্পেশাল বিসিএস, যেটা বিশেষ বিসিএস আমরা বলে থাকি, সেটার মিনিং আমরা সবাই জানি। সে বিষয়ে আমরা আলোচনা করব না, জাস্ট এটা আমরা দেখিয়ে দিচ্ছি সিলেবাসটা। যাদের সিলেবাসের প্রয়োজন হবে অবশ্যই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। এখানে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী, মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তি, এই বিষয়গুলো নিয়ে এমসিকিউ পরীক্ষা হবে ১০০ মার্কের, মানে ১ থেকে ৬ নম্বর পর্যন্ত। তারপর পদ সংশ্লিষ্ট বিষয়, অর্থাৎ আমি বাংলা বিষয় যদি অনার্স মাস্টার্স করে থাকি, অর্থাৎ বাংলা বিষয়ের জন্য যদি আমি আবেদন করি, তাহলে বাংলার উপরে ১০০ নম্বর পরীক্ষা হবে। তারপরে ইংরেজির উপরে ১০০ নম্বর পরীক্ষা হবে। বিষয়গুলো সবাই স্পষ্ট, তারপর জাস্ট একটু বলা। এভাবে প্রত্যেকটা বিষয়ের লিখিত পরীক্ষার সিলেবাস দেওয়া আছে। জাস্ট আমি একটু আপনাদের কাছে শেয়ার করছি। তো এখানে দেওয়া আছে, এই যে বাংলা বিষয়ের উপরে ১৫ নম্বর, ভাষা বিষয়ের উপরে সাহিত্য থেকে ৫ নম্বর, অর্থাৎ ২০ নম্বর পরীক্ষা হবে। এভাবে হবে রিটেন এমসিকিউ টাইপের পরীক্ষা ১০০ নম্বর। হ্যাঁ, বাকি ১০০ নম্বর হবে নিজস্ব বিষয়ের উপরে, সাহিত্যের উপরে। যাই হোক, এখানে ইংরেজিটাও সেম পরীক্ষা হবে, ২০ নম্বরের পরীক্ষা হবে। এভাবে প্রত্যেকটা দেওয়া আছে, পার্ট দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপরে আছে বাংলাদেশ বিষয়াবলীও ২০ নম্বর পরীক্ষা হবে। এর মধ্যে এই যে বাংলাদেশ জাতীয় বিষয়াবলী এখানে ৪ নম্বর, বাংলাদেশ কৃষি সম্পদ ২ নম্বর, এভাবে প্রত্যেকটা পার্ট করা আছে ২ নম্বর ২ নম্বর করে। এগুলো সবাই দেখে নেবেন। তারপর আছে আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়বলীগুলো দেখে নেবেন। বৈশ্বিক ইতিহাস ও আঞ্চলিক আন্তর্জাতিক ব্যবস্থার ভূরাজনীতি, এটা হলো ৪ নম্বর। এভাবে প্রত্যেকটা পার্ট করা আছে, সবাই দেখে নেবেন। জাস্ট স্কিপ করে আপনারা দেখে নেবেন, ভিডিও আটক করে। তারপরে গাণিতিক যুক্তি ১০ নম্বর, একেবারে কম। তারপর হলো আছে মানসিক দক্ষতা, অর্থাৎ মেন্টাল এবিলিটি, এটাতে আছে ১০, অর্থাৎ দুইটা মিলে ২০ নম্বর। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে ১০০ নম্বর পরীক্ষা হবে। এভাবে আমরা জানি যে ২০০ নম্বরের পরীক্ষা হবে, বাট ১০০ নম্বর হবে। এভাবে বিভিন্ন বিষয়ের উপরে। আর নিজের যে বিষয়ে অনার্স মাস্টার্স করছি সেই বিষয়ের উপর হবে ১০০ নম্বর। যদি বাংলা বিষয় বলি, দেখেন বাংলা বিষয় আছে জাতীয় মান ৫০ নম্বর লেখা আছে। মান ৫০ নম্বর, এখানে আরেকটা ৫০ নম্বরের মান থাকবে সেকেন্ড পার্টে। এটা হলো পার্ট ১। পার্ট ১ এ ৫০ নম্বরের মধ্যে এখানে বাংলা ভাষা সাহিত্যের পরিচয়, প্রাচীন ও মধ্যযুগ, এটা মিলে ২৫ নম্বর হবে। এখানে কি বিষয়ের উপর আসবে সব বলা আছে। যেমন আমি যদি বলি চর্যাপদ, বরিচন্দ্র চণ্ডীদাস, তারপরে শাহ মোহাম্মদ সগীর, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলীর, আরাকান রাজসভা, সৈয়দ সুলতান, মানে এইভাবে প্রত্যেকটা কার বিষয়ের উপরে পরীক্ষাগুলো আসতে পারে, প্রশ্নগুলো আসতে পারে, এগুলো সব লেখা আছে এখানে, আপনারা দেখে নেবেন। তারপর খ নম্বরে আছে বাংলা সাহিত্যের পরিচয়, অর্থাৎ আধুনিক যুগের। এখানে ঈশ্বরচন্দ্র গুপ্ত হতে শুরু করে জসীমউদ্দিন পর্যন্ত এখানে ২৫ নম্বরের উপর প্রশ্ন আসবে, সেটা আমরা আসলে পড়তে হবে। এখানে ৫০ নম্বর গেল। এই যে বাকি ৫০ নম্বর এখানে গ্রামার থেকে, অর্থাৎ বাংলা ভাষা এবং সাহিত্য, এখান থেকে আসবে ৫০ নম্বর। এখানে ভাষাতে যদি সাহিত্য ধরি, সাহিত্যতে কয়েকটা পার্ট থাকবে, যেমন কাব্যগ্রন্থ থেকে আসবে, তারপরে গল্পগ্রন্থ থেকে আসবে, মানে গদ্য, তারপর নাটক থেকে আসবে, এরকম আর কি। তো এগুলো আমরা দেখে নিব কার বিষয়ের উপর আসবে, এগুলো সব লেখা আছে। যেমন কাব্য থেকে যদি বলি মাইকেল মধুসূদন দত্ত, তার মানে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু একটা দুইটা না, মাইকেল মধুসূদন দত্তের অনেকগুলা কবিতার বই আছে, অর্থাৎ কাব্যগ্রন্থ আছে। রবীন্দ্রনাথ ঠাকুর তো অসংখ্য, মানে অসংখ্য বলা ঠিক না, বাট অনেকগুলা, অর্থাৎ পড়ার কোনো শেষ হবে না, পড়তে হবে। তবে আমরা চেষ্টা করব
যে বিগত যে পরীক্ষাগুলো হয়েছে এগুলা প্রশ্ন অ্যানালাইসিস করার জন্য, তাহলে আমাদের একটা ধারণা আসবে, অর্থাৎ স্পেশাল বিসিএস এর যে প্রশ্নগুলো আসছে এগুলা অ্যানালাইজ করতে হবে। 12তম, সরি 13তম এবং 26তম, 31তম আরেকটা আছে মনে হয় স্পেশাল বিষয় বিসিএস এরকম হয়েছে, তো আমরা এগুলো দেখে নিব। তারপরে আছে অনুচ্ছেদ রচনা, সাধু, চলিত আঞ্চলিক ভাষারীতি 5 নম্বর, এগুলো এভাবে আসবে। তো এগুলো আমাদেরকে দেখে নিতে হবে। এভাবে সবগুলো বিষয়ের ভিতরে আমি আর আলোচনা করছি না, জাস্ট একটু একটু স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি। ইংলিশ বিষয়টা আছে পার্ট 1, পার্ট 2 এভাবে থাকবে, আপনারা দেখে নেবেন। তারপরে থাকবে সংস্কৃতি, সংস্কৃতি বিষয় আছে, এগুলো আমরা দেখে নিতে হবে। তারপরে আছে সাইকোলজি, এগুলো আমরা দেখে নিব। আমি জাস্ট একটু স্ক্রল করে যাচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। এখানে আসলে ভিডিওটা অনেক বড় হবে, কারণ সবার বিষয়গুলো এখানে আসতে হবে। সাইকোলজি পার্ট 2 এভাবে আমরা এগুলা দেখে নিব। হিস্টোরি মানে ইতিহাস, আমি জাস্ট একটু তাড়াতাড়ি স্ক্রল করে যেতে হবে, না হয় অনেক দেরি হবে, এভাবে অনেক দেরি হয়ে যাবে। আর তারপরে আছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। আপনারা, আমি স্ক্রল করছি তাড়াতাড়ি, কিন্তু আপনারা যখন দেখবেন তখন থেমে থেমে দেখতে পারবেন, সমস্যা নেই, ভিডিও পজ করে দেখতে পারবেন। তারপর ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার পার্ট 2, এটা হলো পার্ট 2 এর। তারপর হলো ইসলামিক স্টাডিজ, অর্থাৎ ইসলাম শিক্ষা নিয়ে যারা অনার্স মাস্টার্স করছেন বা যারা বিসিএস দিবেন তাদের জন্য এটা ইসলামিক স্টাডিজ পার্ট 2। প্রত্যেকটা বিষয়ের মধ্যে পার্ট 1, পার্ট 2 থাকবে। তারপর হলো ফিলোসফি মানে দর্শন, এগুলা পার্ট 1, পার্ট 2 থাকবে। তারপরে হবে এডুকেশনে যারা ইয়ে করছে তাদের জন্য এটা এডুকেশন পার্ট 2 এভাবে। তারপরে আসবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটা থাকবে, এগুলো দেখে নেবেন আপনারা। আমি জাস্ট স্ক্রল করে করে যাচ্ছি। আপনাদের পরীক্ষার আবেদন এইটা হলো আসলে একটা স্পেশাল কিছু। যদি আমাদের শিক্ষক হওয়ার স্বপ্ন থাকে, অবশ্যই আমাদের চেষ্টা করা উচিত এই সুযোগে কাজে লাগানো, এই সুযোগটা। যেহেতু এখানে আমি অনার্স করেছি যে বিষয়ের উপরে, সেই বিষয়টা, এবং যে বিষয়ের উপরে আমি 4 বছর অনার্স এবং 1-2 বছর মাস্টার্স করেছি, সরি 1 বছর মাস্টার্স করেছি, সেই বিষয়টার উপরে কিন্তু পরীক্ষা হবে 100 নম্বরের। সো আমাদের জন্য চাইলে কিন্তু এটা একটা সহজ বিষয়, যদি আমরা পড়াশোনা করে থাকি একাডেমিক বর্ষগুলোতে অর্থাৎ কলেজে, তাহলে আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ পারবো। আর বাকি যে 100 নম্বর আছে প্রিলি টাইপের, গণিত, তারপরে ইংলিশ, মেন্টাল এবিলিটি, বাংলা, ওই বিষয়গুলো 100 নম্বর আসবে, 20 নাম্বার করে আসবে। তা আপনারা এগুলা দেখে নেবেন। এখানে কিন্তু প্রিলি টাইপের প্রশ্নটা পাশ করলে আপনার, এখানে যদি পাশ করেন তাহলে একেবারে সরাসরি ভাইভাতে যে চলে যাওয়া যাবে। এখানে কোনো আর রিটেন নাই, মানে এখানেই সব রিটেন আকারে কিছু প্রশ্ন হয়ে যাবে সম্ভবত, সেগুলা মানে রিটেন আকারে বলতে ছোট ছোট প্রশ্ন আকারে হবে, এগুলো আপনারা ইয়ে করতে হবে, বুঝে নিতে হবে, মানে পরীক্ষা দিতে হবে। তারপরে আপনারা পাশ করলে ভাইভাতে চলে যেতে পারবেন, ভাইভাতে টিকলে বিসিএস ক্যাডার হয়ে যেতে পারবেন। স্পেশাল মানে শর্ট সময়ের মধ্যে পরীক্ষা হবে, শর্ট সময়ের মধ্যে নিয়োগও হয়ে যাবে। অনেক সময় যদিও পদসংখ্যা কম, কিন্তু পদসংখ্যা কিন্তু বাড়ার একটা সম্ভাবনা আছে, কারণ পদসংখ্যা কখনো কমে না, পদসংখ্যা সবসময় বাড়ে। এখানে এটার যুক্তি হলো যে টিচার কখনো পদচ্যুত হলে, চাকরিচ্যুত হলে, মারা গেলে তখন কোটা সংখ্যা খালি হয়ে যায়, তখন এগুলা নিয়োগ দেওয়া হয়। তাছাড়া কোনো কিছুতে যদি ঘাটতি বেশি হয়ে যায়, কিছুদিন আগে কিন্তু আমাদের ডাক্তার নিয়ে একটা স্পেশাল বিসিএস হয়েছিল, অর্থাৎ
আমি যদি ধরি যে 35তম বিসিএস এর পরে কিন্তু ডাক্তারদের কয়েকবার হয়েছে, অর্থাৎ স্বাস্থ্যতে কয়েকবার স্পেশাল বিসিএস হয়েছে, তখন কিন্তু আহ, তাদের লাক ভালো। স্পেশাল বিসিএস অর্থাৎ অনেক কর্মী লাগে যখন, তখন কিন্তু স্পেশালভাবে দ্রুত নিয়োগ দিয়ে ফেলে এবং দ্রুত পরীক্ষা নিয়ে নিয়োগ দিয়ে ফেলে। আমাদেরও এটা করা উচিত, নিজেদেরকে যোগ্য করে তোলা উচিত। এখানে সবগুলো বিষয় আছে, সায়েন্স থেকে শুরু করে, আর্টস থেকে শুরু করে এবং কমার্স পর্যন্ত সকল বিষয়ের উপরে সিলেবাস দেওয়া আছে। তা আপনারা এটা দেখে নেবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর না হয় বিশেষ পরীক্ষা কীভাবে কী করবেন সেটা আসলে বুঝতে পারবেন না যদি সিলেবাস না দেখেন। আর বিসিএস পরীক্ষায় কিন্তু আসলে এটা এতটা সহজ না, এটার জার্নি কিন্তু অনেক বড় এবং কঠিন। এটাতে ভালো করে পড়াশোনা করতে হবে, সময় খুবই কম, খুবই শর্ট সময়। এর মধ্যে পড়াশোনা করে যদি নিজেকে যোগ্য করে না তুলতে পারেন সেটা আসলে দুর্ভাগ্যের বিষয়। আমরা অবশ্যই চেষ্টা করব নিজেকে আসলে কিভাবে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলা যায় সেই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখব। তারপর আছে মার্কেটিং, কমার্সের যে বিষয়গুলো এগুলো আসলে শেষে দেওয়া হয়েছে, আপনারা সবাই দেখে নেবেন। ম্যানেজমেন্ট, কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। এগ্রিকালচার, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজও ফলো দিয়ে রাখবেন। ফেসবুক পেজ বিএস শামীম সাজেশন ফলো দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। 104 পৃষ্ঠার সিলেবাস দ্রুত দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যাদের কোনো সমস্যা হবে ইনশাল্লাহ যোগাযোগ করলে ইনশাল্লাহ পিডিএফটাও নিতে পারবেন।